একদিন আপনি আমি এই দুনিয়ার সবকিছু ছেড়ে চলে যাব। আপনার ঘর বাড়ি, সম্পত্তি, পরিবার, আপনার স্বপ্ন সবকিছু এখানেই পড়ে থাকবে। প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কখনো কি একা বসে ভেবেছেন মৃত্যুর সেই মুহূর্তটা কেমন হবে? আজ আপনি শুনবেন মৃত্যুর সেই ভয়ঙ্কর সত্য, আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্ত। মৃত্যু এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় এমন কষ্ট আসে যেন শরীরের প্রতিটি শিরা ছিঁড়ে কিছু বের করে ফেলা হচ্ছে। ভাবুন তো একবার, আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার চারপাশে আপনার প্রিয় মানুষগুলো, কিন্তু তখন আপনার চোখ ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছে, তখন আপনার জবান থেমে যাচ্ছে, আপনি কিছু বলতে চাইছেন কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, এমন অবস্থায় আপনার মুখের ভিতরে একটু পানি দেওয়া হলো, সেই পানিটা পর্যন্ত আপনার মুখ থেকে পড়ে যাচ্ছে, সেটা গিলার পর্যন্ত আপনার শক্তি নেই। ফেরেশতারা এসে গেছে আপনার রূহ নেওয়ার জন্য। যদি আপনি নেককার হন তাহলে সেই রূহ নরম ভাবে বের হবে, আর যদি গুনাহে ভরা জীবন হয় তাহলে সেই রূহ কষ্টে ছিঁড়ে ছিটে বের করা হবে। এখন কল্পনা করুন, এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি কখনো গুনাহ করেননি, যিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তারও মৃত্যু আসলো। শেষ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার পাশে বসে আছি, তার সামনে একটি পানির পাত্র রাখা হলো, তিনি বারবার হাত পানিতে ডুবাচ্ছেন আর নিজের মুখে বোলাচ্ছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মৃত্যুর অনেক কষ্ট আছে। যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনিও বলছেন মৃত্যুতে কষ্ট আছে। শেষ মুহূর্তে তিনি নিজের কথা ভাবেননি, তিনি ভেবেছিলেন আমাদের কথা, আপনাদের কথা, বলেছিলেন উম্মত উম্মত। আজ আমরা নামাজ ফেলে দেই, গুনাহকে হালকা ভাবে নিই আর ভাবি এখনো অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কখনো বলে আসে না। আজ যদি এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি কি প্রস্তুত? প্রিয় ভাই এবং বোনেরা, মনে রাখবেন, এই দুনিয়া সাময়িক। কবর, কিয়ামত, হাসর, হিসাব, জান্নাত অথবা জাহান্নাম সবকিছু আপনার সামনে অপেক্ষা করছে। তাই আর দেরি না করে আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মাঝেও ছড়িয়ে দিবেন, যেন তারাও এই কথাগুলো শুনতে পারে।